নিহারিকা সেজে আপনাদের জীবনে যে এসেছিল সে আর কেউ নয়, আমি জ্যোতি। আপনাকে বিয়ে করব। আমার বাড়ির কাজের মেয়েকে বিয়ে করব। সাগর সেন নিজের দেওয়া কথা ফেরায় না। নিন, বিয়ে করলাম আপনাকে। আজ থেকে আপনাকে আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়ার সত্ত্বেও মন থেকে কোনোদিন আপনাকে আমার স্ত্রী হিসেবে মেনে নেব না আমি। আজ থেকে আপনাকে রক্ষা করার দায় আমার নেই। তাই প্রতি মুহূর্তে প্রতি পদে ক্ষতি করার চেষ্টা করব আপনার আমি। যে প্রতারণা আপনি করলেন আমার সাথে সেটার শাস্তি দেব আমি। প্রতি মুহূর্তে আপনাকে মন থেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করব আমি। আজ থেকে আপনি সেন পরিবারের বউ হওয়া সত্ত্বেও আমার প্রথম ও প্রধান শত্রু হলেন। সাগর বেটা, কি করছো তুমি? কেন করছো এরকম তুমি? আমার লেখা গল্প কখনো মিথ্যে হয় না, because it is based on true facts. এই বাড়ির বউ আমি তোকে কিছুতেই হতে দেব না জ্যোতি। আপনারা সাক্ষী হয়ে থাকলেন সাম্প্রতিক কালে ঘটে যাওয়া সব থেকে চমকপ্রদ ঘটনা। বাড়ির কাজের মেয়েকে বিয়ে করলেন শিল্পপতি সাগর সেন। আপনি কি তাহলে হয়ে গেলেন মিসেস জ্যোতির্ময়ী সেন? এভাবে বাড়ির কাজের লোকের থেকে বউ হওয়ার অনুভূতি কেমন আপনার? সবই তো আপনার পরিকল্পনা, সাগর সেনকে শিক্ষা দেবার। এই সিঁদুর পরিয়ে বিয়েও কি তাই আগে থেকে প্রিপ্ল্যান্ড? বৌদি, এই মিডিয়াগুলোর ব্যবস্থা করি আমি। না, চুপচাপ থাকো শিবু, এখন যা হচ্ছে হতে দাও। না 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 না, আমি এই বিয়ে মানি না। একটা মেয়েকে এভাবে তার ইচ্ছের বিরুদ্ধে সিঁদুর পরিয়ে দেওয়াটা অন্যায়। ন্যায় অন্যায়ের কথা আপনার মুখে শোভা পায় না। আপনার এই প্রতারণার শাস্তি আমি আপনাকে দিলাম, আর তাই এই শাস্তি আপনাকে মানতেই হবে। মানি না আপনার বিয়ে, আমি মানি না আপনার এই সিঁদুর, আমি মানি না। আপনারা বড় লোকদের ছেলেরা বিয়ের নামে সিঁদুরের নামে আপনার সঙ্গে খেলা খেলেছেন। মানি না আপনার কোনো কিচ্ছু মানি না, কোনো খেলা আমি মানি না।
যদি এ তো রাধা মাধবের দেয়া সিঁদুর, এটা তুই এভাবে অস্বীকার করতে পারিস না। মানি না আমি, মানি না সিঁদুর, আমি মানি না, আমি মানি না। তোর মানা না মানায় কিচ্ছু এসে যায় না জ্যোতি। সব হিসেব তো উনি আগেই মিটিয়ে রেখে দিয়েছেন। এই চলো চলো চলো, উনি বেরিয়ে গেলেন, ওনাকে ফলো করতে হবে, চলো। সাগর বেটা, সাগর বেটা, কি হলো তোমার? আমার বাড়ির কাজের মেয়েকেই বিয়ে করব। এই বিয়ে হবে, আর সেটাই হবে আপনার আমার সঙ্গে প্রতারণার শাস্তি। প্রতি মুহূর্তে, প্রতি পদে ক্ষতি করার চেষ্টা করব আপনার আমি। অভিনন্দন, কনগ্রাচুলেশনস, বাড়িতে নতুন বউ এলো। কে আপনি? আপনার আসল পরিচয়টা কি? এই দেখুন, আমি তো এখন আপনাদের বাড়ির মানে এই বাড়ির গৃহলক্ষ্মীর কাকা। এনাফ মিস্টার সিংহ, আপনার আসল পরিচয় কি? কেন করছেন আপনি এসব? এই মাঝে মধ্যে না ঘাড়ের ব্যথাটা এত ট্রাবল দেয়, আসলে সত্যিটা বললেও আপনি কতটা ওটা মানে রিয়ালাইজ করতে পারবেন, আর যদি রিয়ালাইজ করেনও সেটা কতটা মানতে পারবেন সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। দেখুন, আমি যেদিনকে জ্যোতিকে প্রথমবার দেখি গোল্ড মেডেল নিতে, আর যেদিন দেখি ওর মধ্যে আপনার এবং আপনাদের পরিবারের প্রতি অগাধ ঘৃণা এবং রাগ, সেদিনই ঠিক করি আমি ওকে হেল্প করব। আই সি, জাস্ট ইমোশন। এক্স্যাক্টলি, তবে আপনার কথাও ভেবেছি মিসেস স্যার। সত্যি কথা বলতে গেলে এই এত যে কষ্ট করে এটা করলাম, এই কাজটা, এতে তো আমার কোনো লাভ হলো না, লাভ তো হলো আপনার। দেখুন, এমন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, তেজে চণ্ডী, এরকম সর্বগুণ সম্পন্ন একটি পাত্রী আপনি কি এত সহজে খুঁজে পেতেন আপনার ওই আঁচলে বাঁধা ছেলের জন্য? মিস্টার সিংহ, আবার কিন্তু আপনি ভুল করছেন মিসেস সেন। প্লিজ রাগ করবেন পরে, আর সত্যটা খুঁজবেন তার আরও পরে, কারণ এখন আপনাকে একটু বধূবরণের ব্যবস্থা করতে হবে। সারা দেশের মিডিয়া না এই সেন বাড়ির সেন্সেশনাল নিউজটা কভার করার জন্য রেডি হয়ে আছে। লাস্ট 1 ঘন্টায় কারোর জানতে বাকি নেই যে সেন বাড়ির ছেলে একটা কাজের মেয়েকে বিয়ে করছে স্বেচ্ছায়। আসি, ভালো থাকবে। কেমন? ও একদম ভুলে গেছি, ওই বিয়ের দিনটা ঠিক করলে প্লিজ আমাকে জানাতে ভুলবেন না মিসেস সেন। আফটার অল আমি কাকা হয়ে ভাইজির বিয়েতে ওই 100 কোটি টাকার যৌতুকটা না হয় আমি দেব। নমস্কার।
এসব সত্যি নাকি? হ্যাঁ জ্যোতি কি করছে রে? কোনো কাণ্ড নেই, কি করছে মেয়েটা ওখানে? জয়দেব, ও জয়দেব, আরে বাইরে এসো। কোথায়? সরমাদি, ও সরমাদি, একটু এসো বাইরে। আরে মেয়েকে তো টিভিতে দেখাচ্ছে গো জয়দেব। ও মা, আমি তো প্রথমে বিশ্বাসই করিনি, তারপরে দেখি সত্যিই দেখাচ্ছে। মেয়েকে দিয়ে তো ভালোই ব্যবসা করালে, হ্যাঁ? জোর করে ঢুকিয়ে দিলে বড় লোকের ঘরে। সামান্য কটা টাকার জন্য মেয়েকে দিয়ে এইসব করালে? ছি 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 ছি। না না, এভাবে বলো না গো, এগুলো সত্যি নয়, এগুলো একেবারে ঠিক কথা নয়, একেবারে ঠিক কথা। মা, শোন না একটু। এই দিদি, দিদি, এসব কি হয়ে গেল রে? হ্যাঁ জ্যোতি এটা কি করলো? আমি কিচ্ছু জানি না দিদি, আমি কিচ্ছু জাস্ট বুঝতে পারছি না। তাহলে যে সবটা জানে আমাকে তার সাথেই কথা বলতে হবে। জ্যোতি, জ্যোতি কোথায়? সারা জীবন সুখে দুঃখে বিপদে তোমাকেই ডেকেছি, সব সময় এটাই বিশ্বাস করেছি যে তুমি আছো। যখনই ভেবেছি যে আমি হেরে যাচ্ছি আর পারছি না, তখন মনের মধ্যে এটা ভেবে শক্তি সঞ্চয় করেছি যে তুমি সাথে আছো ঠাকুর। আর আজ তুমি কিনা আমায় এত বড় শাস্তি দিলে। কি করলে এটা? যে মানুষটা আমায় এক ফোঁটাও ভালোবাসে, যে আমায় নিজের চোখের সামনে সহ্য করতে পারে না, প্রতি মুহূর্তে আমায় ঘৃণা করে, সেই মানুষটার হাতের সিঁদুর তুমি আমার স্মৃতিতে তুলে দিলে। কেন করলে ঠাকুর? তুমি তো জানো এই সিঁদুর মিথ্যে, এই বাঁধন মিথ্যে। তাহলে এই মিথ্যের বাঁধনে আমাকে কেন জড়ালে? এখন তো সারা জীবন আমাকে মিথ্যেটা বয়ে নিয়ে বেড়াতে হবে। আমি যে চাইলেও এই মিথ্যেটা ভুলতে পারবো না ঠাকুর। কেন এত বড় শাস্তি দিলে আমার? না, এই মিথ্যেটা আমি বয়ে বেড়াতে পারবো, কারণ আমায় যে বাঁচতে হবে আর অনেককে বাঁচাতেও হবে। তাই এই মিথ্যে দাগ আমি বয়ে বেড়াতে পারবো না, আমাকে এই মিথ্যে দাগটা মুছতে হবে। তুমি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। তোমার এই খেলায় আমি অংশগ্রহণ করতে পারলাম না, আমায় ক্ষমা করে দিও। আমার অনিচ্ছায় তুমি এই সিঁদুর আমার মাথায় তুলে দিয়েছ। আজ তোমার সামনে আমি এই সিঁদুর মুছে দিলাম। ক্ষমা করো আমার ক্ষমা করে দাও। আমি এই সিঁদুর রাখতে পারলাম না, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও।
আমায় নিয়ে? যে সিঁদুর ভবিতব্য তোমার মাথায় এঁকে দিয়েছে সেটাকে বোঝার চেষ্টা করো না, সেটাকে অসম্মান করো না। এরকম হয় না। আমাকে আর ঠিক ভুল বোঝাতে আসবেন না। আমি যা করব সবটাই নিজের মনের ইচ্ছে। আপনি এখানে এভাবে? তোমাকে এভাবে একা কি করে ছেড়ে দিই বলো? সত্যি না হলেও মিথ্যেকারের ভাইজি তো তোমায় বানিয়েছি। একদিন এখানে এইভাবে দাঁড়িয়েছিল অন্য একজন, যে আমার সর্বনাশ করতে চেয়েছিল। কে সেই মহান ব্যক্তি যে তোমার মতো মেয়ের সর্বনাশ চায়? নীলিমা সেন। হ্যাঁ, আর সেই নীলিমা সেনের জায়গায় আজ আপনি দাঁড়িয়ে। তোমার কপালে দেখছি শুধু সাগর সেন নয়, ভবিতব্য সিঁদুর এঁকে দিয়েছে। সেই ভবিতব্যকেই মোছার চেষ্টা করছি। প্লিজ আর এই ভুলটা করো না। যে সিঁদুর ভবিতব্য তোমার মাথায় এঁকে দিয়েছে সেটাকে বোঝার চেষ্টা করো না, সেটাকে অসম্মান করো না। এরকম হয় না। প্লিজ আমাকে আর ঠিক ভুল বোঝাতে আসবেন না। আমি যা করব সবটাই নিজের মনের ইচ্ছে। দয়া করে আমার পথটা ছাড়ুন। জ্যোতি, আমি জানি তোমার খুব রাগ হচ্ছে, কিন্তু ভবিতব্যকে তুমি খণ্ডন করবে কিভাবে বলো? তুমি তো সাগরকে ভালোবেসেছিলে। আজকে ডেস্টিনি তোমাকে তোমার ভালোবাসার কাছে পৌঁছে দিয়েছে, আর এখন তুমি সেটা মানতে পারছো না। এরকম হয় না জ্যোতি। কিন্তু তুমি ভাবো, ভেবে দেখো, তুমি বিয়েটা না করলে কি করবে, কোথায় যাবে? যাই করি সেটা আমি করব। আপনি আমার রাস্তা থেকে সরে দাঁড়ান। নিজের রাস্তা তুমি খুঁজে পেয়েছো জ্যোতি? এখনো পাইনি, কিন্তু আমার বিশ্বাস আমি নিজের রাস্তা ঠিক খুঁজে পেয়েছি। তার জন্য কারোর সাহায্য আমার চাই না। তোমার কি আর কিছু বলার আছে? তুমি কিন্তু আমাকে বলতে পারো নিঃসংকোচ। সবই তো আমার পরিকল্পনা মতো হয়েছিল, যেটা আমি ঠিক করেছিলাম। কিন্তু এর মাঝে মিডিয়াকে কে খবর দিল? জ্যোতি, আমি জানি তোমার এখন আমার কথাগুলো বিশ্বাস হবে না, তুমি মানতে পারবে না। তবে সত্যি বলতে কি, এই খেলাটা খেলতে খেলতে আমি তোমাকে আমার নিজের সত্যি তো, যদি আমার তোমার মতো একজন মিস্টার সিং, আমি আপনার সত্যিকারের ভাইজি নই। মুশকিলটা কি জানো জ্যোতি? আমরা কেবল আমাদের রক্তের দামই দিই, কিন্তু জীবনের এই চাওয়া পাওয়া হিসেব নিকেশের খাতায় রক্তের এই বাঁধন ছাড়াও আরো অনেক কিছু পাওয়া থাকে। হয়তো রক্তের টানে নয়, মনুষ্যত্বের টানে। না মিস্টার সিং, আপনি আমার কেউ নন। এবার আমাকে আমার মতন ছাড়ুন প্লিজ। সবই তো আমার পরিকল্পনা মতো হয়েছিল, যেটা আমি ঠিক করেছিলাম। কিন্তু এর মাঝে মিডিয়াকে কে খবর দিল? মিডিয়া? মিডিয়া
যদি ওরা সেলিব্রিটি, মিডিয়া সবসময় ওদের খোঁজ রাখে, ওদেরকে ফলো করে। না মিস্টার সিংহ, ওরা মিডিয়াকে খবর দেয়নি, অন্য কেউ দিয়েছে। পারলে সেটা আমাকে জেনে বলবেন। কিন্তু কি হবে জেনে যদি? আমি জানতে চাই আর ঠিক কে কে আছে এই খেলায়।